আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের জন্য যে 15 জনের একটা স্কোয়াড আইসিসির কাছে পাঠিয়েছে, সেই স্কোয়াডে কারা কারা থাকছেন সেই বিষয়টা এবং কারা কারা সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন বা কারা থাকতে পারতেন বা অন্যান্য দলগুলো যেভাবে তাদের স্কোয়াডগুলো ঘোষণা করেছে সেইখান থেকে বাংলাদেশের পরিকল্পনা একটু ভিন্ন রকম হয়ে গেছে কিনা এইরকম বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব। শুরুতেই আমি বাংলাদেশের এই স্কোয়াড যে বাংলাদেশ আইসিসির কাছে পাঠিয়ে দিচ্ছে, যদিও তারা অফিসিয়ালি এখনো পর্যন্ত এটা ঘোষণা করেনি অন্যান্য দলগুলোর মতো, কিন্তু আইসিসির কাছে কিন্তু তারা অলরেডি একটা ইমেল পাঠিয়ে দিয়েছে এবং সেই ইমেইলে 15 জন ক্রিকেটারের নাম কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠিয়েছে। সেইখানটায় আমি শুরু থেকে যদি সিরিয়ালে বলি, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, 4 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 5 নম্বরে সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে তাওহিদ হৃদয়, 8 নম্বরে জাকের আলী অনিক। এই 8টা প্রপার ব্যাটসম্যানের নাম বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ স্কোয়াড হিসাবে আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে। 8 নম্বর গেল। 9 নম্বরে সেখানটায় থাকবেন রিশাদ হোসেন, 10 নম্বরে শেখ মেহেদি, 11 নম্বরে শরীফুল, 12 নম্বরে তাসকিন, 13 নম্বরে মোস্তাফিজুর রহমান। এই 13টা নাম কিন্তু আমরা অনেক আগে থেকেই আমরা এটা ধারণা করতেছিলাম যে এই 13টা নাম, এই 13 জন ক্রিকেটার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছেন, এরা থাকবেন। এখন 14 এবং 15তম ক্রিকেটার হিসেবে কারা থাকবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে বেশ কয়েকটা নাম আসছে, যেমন পারভেজ ইমনের নাম আসছে, আফিফ হোসেন ধ্রুবর নাম আসছে, মোহাম্মদ সাইফুদ্দিনের নাম এসেছে, তানভীর ইসলামের নাম এসেছে, আলিসাল ইসলামের নাম এসেছে, সেইখানটায় পেসার হাসান মাহমুদের নাম এসেছে, সেইখানটায় তানজিম হাসান সাকিবের নাম এসেছে। কিন্তু এই 6-7 জনের ভিতর থেকে কোন 2 জনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত সিলেক্ট করেছে সেই বিষয়টা আমি বলার চেষ্টা করব। 14 নম্বর হিসাবে সেইখানটায় নাম দেওয়া হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের এবং 15 নম্বর হিসাবে সেইখানটার নাম দেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবের। এখন ওই যে আলোচনাটা ছিল যে বাংলাদেশ কি স্পেশালি 5টা পেসার নিয়ে খেলতে যাবে কিনা, নাকি একটা মিডল অর্ডার ব্যাটসম্যান বেশি নিবে। আমিও এরকম অনেক ভিডিও বানিয়েছি যে আসলে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার নাকি একটা পেস বোলার বেশি দরকার। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেই দলটা আইসিসির কাছে পাঠিয়েছে সেই দলটায় একটা পেসার বেশি, তার মানে 5টা জেনুইন পেস বোলার নিয়ে খেলতে যাবে বলে আমার কাছে মনে হয় তারা সেই দলটা পাঠিয়েছে। কিন্তু যেহেতু নিয়ম অনুযায়ী আপনি মে মাসের 24 তারিখের আগ পর্যন্ত কোনো ধরনের ভ্যালিড কারণ ছাড়াই, আপনি পুরো স্কোয়াড চেঞ্জ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। নিয়ম রক্ষার্থে একটা দল কিন্তু ঘোষণা করতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই নিয়ম রক্ষার্থে যে ক্রিকেট দলটা ঘোষণা করেছে, 15 জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে, সেইখানটায় আমার কাছে মনে হয়েছে একটু গড়বড় করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা হচ্ছে তানজিম হাসান সাকিবকে এক্সট্রা পেসার হিসাবে সেখানটা নিয়ে নেওয়া। আপনি যদি অন্য অন্য দলের স্কোয়াড যদি দেখেন, ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেছে, সাউথ আফ্রিকা ঘোষণা করেছে, নিউজিল্যান্ড সবার আগে ঘোষণা করেছে। নিউজিল্যান্ড আবার একটু ভিন্ন ধর্মে, ভিন্ন আঙ্গিকে তারা তাদের যে স্কোয়াড সেটা ঘোষণা করেছে। ওডিআই বিশ্বকাপের সময় আমরা দেখেছি ক্রিকেটারদের ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, ওনারাই ওনাদের এই পরিবারের সদস্য যারা ক্রিকেটার তাদের নামটা ঘোষণা করছেন। আবার এইবার দেখলাম 2 ক্ষুদে ভক্ত, ছোট ছোট 2টা বাচ্চা এসে খুব সাবলীলভাবে ক্রিকেটারদের নামগুলো ঘোষণা করেছে। তো তারা সেখানটা দল ঘোষণা করে ফেলেছে, আফগানিস্তান দল ঘোষণা করে ফেলেছে, সেখানটা ইংল্যান্ড দল ঘোষণা করে ফেলেছে। প্রত্যেকটা দলের দিকে যদি আপনি চোখটা দেন সেইখানটায় দেখা যাবে যে তারা স্পিনার বেশি নিয়েছে। ভারত 4টা স্পিনার নিয়েছে, আফগানিস্তান 4টা স্পিনার নিয়েছে, ইংল্যান্ড দলের 4টা মূল জেনুইন স্পিনার আছে, সাউথ আফ্রিকাতে 4টা স্পিনার আছে। মানে প্রত্যেকটা দল 4টা করে স্পিনার নিচ্ছে। কেন পেসারদেরকে কমিয়ে নিচ্ছে? আমি দেখেছি ইংল্যান্ড দলের নতুন একজন ক্রিকেটার, তার এখনো পর্যন্ত ডেবু হয়নি, কিন্তু তাকেও কিন্তু ইংল্যান্ড দল নিয়ে নিয়েছে শুধুমাত্র স্পিনার এই কারণে। তাহলে বাংলাদেশ কেন একটা পেস বোলার বেশি নিল? এখন অন্যান্য দলগুলো তো আমাদের থেকে কম অ্যানালাইসিস করে না, তাদের আমাদের থেকে সেই রকমের অ্যানালাইসিসটা কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে ভারতের মতন দল যারা 4টা স্পিনার নিয়ে এইবারের বিশ্বকাপটা খেলতে যাবে এবং সেরকম কিন্তু তারা দলটা ঘোষণা করেছে। অনেকেই বলছেন, যে যারা বিশ্লেষণ করেন তারা বলছেন এই আপনার ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের যে মাঠগুলোতে খেলা হবে সেই মাঠগুলোতে স্পিন সহায়ক মাঠ হইতে পারে, বা যেগুলো অস্ট্রেলিয়াতে পিচ বানিয়ে এনে যুক্তরাষ্ট্রে রাখা হবে সেই পিচগুলোতে স্পিন সহায়ক হইতে পারে। এই কারণেই
সব দলগুলো স্পিনার বেশি নিচ্ছে, তাহলে বাংলাদেশ কেন একটা পেস বোলার বেশি নিল? আমি জানি অবধারিতভাবে আমাদের ওই যে বাংলাদেশ দল যখন যুক্তরাষ্ট্রে রওনা দেবে তার আগেই তো দলটা ঘোষণা হয়ে যাবে। ওই দলটা ঘোষণা হয়ে যাওয়ার আগে এখন যে স্কোয়াড দেওয়া আছে, আমি যে 15 জনের নাম বলেছি, এই 15 জনের থেকে অন্তত 2-3টা নাম কিন্তু চেঞ্জ হইতে পারে। সেইখানটা খুব সম্ভাবনা আছে তানজিম সাকিবের বাদ পড়ে যাওয়া, কারণ এখন তানজিম সাকিবকে নেওয়া হয়েছে যেই পরিকল্পনা মাফিক, হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই পরিকল্পনা থেকে সরে আসতে পারে, কারণ অন্যান্য দলগুলো যেখানটায় স্পিনার বেশি নিচ্ছে বাংলাদেশ সেখানটা কেন পিছিয়ে থাকবে? বাংলাদেশও সেখানটা হয়তো একটা স্পিনার নিতে পারে। তো স্পিনার নিতে গেলে আবার তানভীর আছে, আলিসাল ইসলাম আছে, নাসুম আহমেদ আছে, আপনি কাকে নেবেন? একটা লেফট আর্ম স্পিনার প্রত্যেকটা দলে স্পেশালি একজন করে লেফট আর্ম স্পিনার আছেন, লেগ স্পিনার আছে সেখানটায়, অন্যান্য রাইট আর্ম বোলার আছে, অন্যান্য অফ স্পিনাররা আছেন, কিন্তু একটা লেফট আর্ম স্পিনার কিন্তু প্রত্যেকটা দলই রেখেছে। আপনি তাদের সেই স্কোয়াডটা দেখলেই বুঝতে পারবেন। তো বাংলাদেশ একটা লেফট আর্ম স্পিনার নিতে চাইবে, সেখানটায় হয়তো তানভীর থেকে যাইতে পারেন, সেখানটায় নাসুমও আসতে পারেন। যাই হোক, সেটা পরবর্তী আলোচনা। জিম্বাবুয়ে সিরিজটা যতগুলো ম্যাচ শেষ হবে ততটাই আরও ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশের এই স্কোয়াড থেকে আসলে কয়টা পরিবর্তন হইতে পারে। তো এই বিশ্বকাপের এই স্কোয়াড সম্পর্কে আপনার ধারণা কি? আমি আবারও বিশ্বকাপ স্কোয়াডটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বরে লিটন কুমার দাস, 2 নম্বরে সৌম্য সরকার, 3 নম্বরে তানজিদ হাসান তামিম, 4 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 5 নম্বরে সেখানটা সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদুল রিয়াদ, 7 নম্বরে তাওহিদ হৃদয়, 8 নম্বরে এই জাকার আলী অনিক, 9 নম্বরে সেখানটায় রিশাদ হোসেন, 10 নম্বরে শেখ মেহেদি, 11 নম্বরে মুস্তাফিজ, 12 নম্বরে শরীফুল, 13 নম্বরে সেখানটা থাকবেন তাসকিন আহমেদ এবং 14 নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন, 15 নম্বরে তানজিম হাসান সাকিব। তবে আমি হলফ করে বলতে পারি এই স্কোয়াডের থেকেও অন্তত 2টা কি 3টা পরিবর্তন হয়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।